সাধু সাবধান আসিছে লাল ডান্ডা। যেখানে অসহায়ের উপরে জুলুম, মাদক অন্যায়, দুর্নীতি, সেখানে লাল ডান্ডা আসিতেছে হাবিব খানের লাল ডান্ডা। আমি ভালো মানুষের সাথে চলি, আপনার নামে তো যত বদনাম, যত খারাপ কথা। আমার সাথে করেন না, ঠিক আছে? করে না মানে ওরে ভালো চলতে বলবে, তাহলে কিন্তু আমি কিন্তু বলে দিলাম ওরা আমি ছাড়বো না, ওরা কিন্তু আমি ছাড়বো না করে দিলাম। আমি তো হঠাৎ চিনবো না কে আমার আপন আর কে আমার পর। যা শব্দ ভালো তো ভালো যেতে কি অবস্থা তোমার? তো ভালো মতো দেবা ওখানে কিন্তু এলাকা খবর কি ভালো? হ্যাঁ লাগানো দাও স্যার, ওনার ইনফরমেশনে পুরো এলাকা তন্ন করে অভিযান চালাইতে এলাকা আমাদের পাইনি। ঠিক আছে, তোমরা থানায় যাও, এলাকা দেখে হ্যাঁ যাও থানা চলে যাও। সালাম আলাইকুম বল। জি বল। খবর কি রে? এলাকার সব স্পট বন্ধ বল। এলাকার সব স্পট বন্ধ করে দিছে বল। স্পট বন্ধ মানে কোন হালা বন্ধ করছে স্পট? হ্যাঁ ভালো বল। তুই কি করিস ওদের বলিস না? এই স্পট বন্ধ করতে জানিস? কি জানি ভাই, আমি তো বুঝতে পারি না ভাই। সাবধানে থাকিস, দেশের পরিস্থিতি ভালো না, যেভাবে লোকজন নামছে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। জি বল। হ্যালো আরে শোনো না
আপনি কি কইতাছেন? বুঝিস নাই আরো কত কিছু হইতে পারে। নদীতে নৌকা নিয়ে নামবি, নৌকার তলা ফুটো হয়ে যেতে পারে। রাস্তা দিয়ে হাইটে যাবি, যে কোনো জায়গায় এখন তাও কাছে এসে কোপ পড়তে পারে। এরপরে রাস্তা হেঁটে যেতেছিস, মাথার উপরে নীল পড়তে পারে। ঘরে ঘুমাই থাকবি, দরজা জানালা খিড়কি খুলে যেতে পারে। কত রকম সমস্যা হইতে পারে, বুঝিস না? এইটা তো সরকারি জায়গা, এই সরকারি জায়গায় মাছ ধরলে আপনার আমরা চাঁদা দিব মুখে। হ্যাঁ ভাই কি হ্যাঁ ভাই, এর আগে তো কেউ আমার কাছ থেকে কোনোদিন টাকা নেয় নাই। আর এখানে তো আমি একলা মাছ ধরি না, আমার মতো এমন অনেক যুবক এই নীলদরিয়ায় মাছ ধরে তাকে সংসার চালায়। এই নীলদরিয়ায় আমি মাছ ধরি, আমার বাজান মাছ ধরছে, আমার বাজানের বাজান আমার দাদা এই নীলদরিয়াতে মাছ ধরা তার সংসার চালাইছে। কই কেউ তো কেউ চাঁদা দেয় নাই, আপনার আমরা চাঁদা দিব কেন? ভাই কি হ্যাঁ ভাই, এর আগে তো কেউ আমার কাছ থেকে কোনোদিন টাকা নেয় নাই। আগে নেয় নাই, এখন আমরা নেবো, সমস্যা কি? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাবনিস কি? হ্যাঁ এই রাখো, এই রাখো, রাখো। হ্যাঁ বেটা, তুই আমার সাথে ভাব নিলে কি হবে জানিস? আর খাবি কার? সেইটা আপনি কি কইতাছেন? আপনি এসব কি আবল তাবল বলতাছেন? জানিস না, নাম আমার চুলকালি কালা। আমার সাথে ভাব দেখালি তোর শরীরে বাড়াই দেব বিশাল জ্বালা। আর খাবি, বুঝতে পারছিস? কেউ ধাক্কা দিয়া পার পাইব না, আমরা সেটা সহ্য করবো না। আমরা সহ্য করবো না। কিছু কইবেন না। এটা চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব দেখছেন? আসসালামু আলাইকুম। কি হয়েছে মানে কি? আমগুলোকে কি ধরনের নির্যাতন করতেছে দেখেন না? আমরা নীলদরিয়ায় মাছ ধরে আমরা জীবন বাঁচাই, আমগুলোকে এই লোকটা কি নির্যাতন করতেছে? আমগো মাছ সব কাইরা নিছে। কেন কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, আপনি কি আমার চেনেন না? চিনি। হে ভাই চেয়ারম্যান সাহেব, এই ঘাট আমি জানা নিছি না? এই ঘাটের হিসাব নিকাশ আমার করতে হবে না? তো এরা আমার কথা শুনতেছে না, এটা আপনি বুঝবেন না চেয়ারম্যান সাহেব? আপনি তো আমার চিনছেন, ওদেরকে আমি দেখতেছি। ও আমার এলাকার যাইলে হ্যাঁ মাছ ধরে খায় এলাকা। ওদেরকে আমি বলছি এই যে চারটে মাছ, এই দেখি, আরে এই যে এই কটা মাছ, এই কম মাছ তো কম, এই কটা মাছ নিয়ে তো দাঁড়াদাঁড়ি চলছে। হ্যাঁ না আমগো কাছে মাছ কাইরা নিতেছে। আমরা নীলদরিয়ায় মাছ ধরলে তারা 50 টাকা কইরা তাল প্রতি চাঁদা চায়। তারপর আপনারা সেজন ঘাটের লিস্ট নেছে, আপনারা দুই কয়েকজন বসে মীমাংসা করে আপনারা যান। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি কইতাছেন? আমরা এটা মীমাংসা করবো কেন? এই নীলদরিয়া আমগো মাছ ধরমু, এটা তো আমরা ধরমু, এটা সরকারি জায়গা। এ তো সরকার থেকে ট্যাক্স নেছে, আমার কাছ থেকে ট্যাক্স নেছে। চেয়ারম্যান, আমরা গরিব মানুষ, এই মাছ বিক্রি করি আমাকে সংসার চলে। চেয়ারম্যান, আপনি এতটা নির্দয় হইেন না চেয়ারম্যান সাহেব। উনিও সরকারি ট্যাক্স দেয়, ওনার কাছ থেকে ওনার সরকারি ট্যাক্স নেছে, ওনার কিছু দিয়ে আপনারা মীমাংসা করে চলে যান। এইটা আপনি কি কইতাছেন? এই নদীর মধ্যে এসে আবার কিসের ট্যাক্স ফ্যাক্স? না, নদীর মধ্যে কিছু ট্যাক্স না, নদীর উনি যেটা ইজারা নিচ্ছে, যে নদীটা এটা ওখানে কিছু আপনার সরকারিভাবে ট্যাক্স দিতে হবে। আপনার কত নির্যাতন! এত পেশা পারবি না। এই চেয়ারম্যান সাহেব শোনেন, আসলে ওরা পেঁচ লাগাই দিচ্ছে। আপনি এইদিকে আসেন। ঘটনাটা হয়েছে, আমি এই ঘাট ইজারা নিছি না, ঘাটের পয়সা আমি তুলবো না। ওরা কিসের মধ্যে কি পান্তা পাতে কি লাগাইয়া একটা পেঁচ লাগাই দিছে। আপনি একটা ভদ্রলোক মানুষ, আপনি ভালো চেয়ারম্যান, আপনি এসবের ভিতরে জড়ায়েন না ভাই। খামাখা আপনি যান, বাসায় যান। কি আর কিছু বলবেন আপনি? না, আর কিছু বলবো না। আপনারা দুই গ্রুপ বসে এক জায়গায় মীমাংসা করে সে একটা ফয়সালায় চলে যান। ওকে ইনশাআল্লাহ, আপনি যান, আপনি যান, আপনার কামে যান। হ্যাঁ বেটা, এই তুই ওনার কাছে আমার ছোট কথা চাইছেন বেটা? চেয়ারম্যান সাহেব, যাওয়ার আগে আমার একটা কথা শুনে যান। হারামের টাকা খাইতে খাইতে আমগো এই নীলদরিয়া নদীর পানি পর্যন্ত আইছেন, আমগো এই পানিতে নজর দিছেন। আমরা এটা সহ্য করুম না, আমরা এটার প্রতিবাদ করবো, আমরা আন্দোলন করে তুলবো। এই বেটা, এই বেটা, সাহস কত বড় তুই? আরে আন্দোলন
কোথায় সইব না এই নীল দরিয়ার থেকে মাছ ধইরা আমরা বাইসা থাকি আমগো মতো এমন শত শত পরিবার এই নীল দরিয়ার মাছ ধইরা আমরা বাইসা থাকি এই হারামের টাকা খাইয়া আপনার পেটে সইব না কোথায় সইব না কোথায় সইব না আপনি আছে কই দাদা কবিতা বল ইলিশ মাছের 30 কাটা বল মাছের দাড়ি খেলা হ্যাঁ এটা কত থাকবে না হবে না খেলা যাইলে মাপ দাইতেছিল আমার কাছে